হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন দেখো মেহেন্দি পড়ছি। তো কিসের জন্য পড়ছি হয়তো তোমরা বুঝতে পেরেছো, যে মনুর অন্নপ্রাশনের জন্য সবাই দেখো মেহেন্দি পড়ছে। এই যে এটা হচ্ছে সুনিতার হাত, ওটা হচ্ছে আমার হাত, তো আরও অনেকজনাই পড়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর এখন দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি, আর এটা হচ্ছে আমাদের স্টেশন, চৌরিগাছা স্টেশনে। এই যে কতজন যাচ্ছে দেখো, অনেকজনই যাচ্ছিলাম, প্রায় আমরা 11 জন মতো গেছিলাম ওদের বাড়ি। তো কে কে গেছিলাম দেখতেই পেলে। এই যে আরেকবার আমি বলে দিচ্ছি কে কে গেছিলাম। আমি, মা, সুনিতার মা মানে আমার ছোটো কাকি, ছোটো কাকার 2 মেয়ে, আর একটা কাকার একটা ছেলে একটা মেয়ে, আর ববি, বেবি, আর সুমনা আর অঙ্কিতা, এই কজন মিলেই গেছিলাম। আর এটা হচ্ছে কী ঘাট বলো তো? এটা হচ্ছে কাটোয়া ঘাট। তো এদিক দিয়ে কোনো দিন আসিনি আমরা, তো এবারই ফার্স্ট টাইম এলাম এদিক দিয়ে। তো কিসের জন্য আসলাম সেটা বলছি। সেটা হচ্ছে যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে ধর্ম নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে ঝামেলাটা চলছে, তো তার কারণে কিন্তু বাস বন্ধ ছিল। তো সেই জন্যই আমরা এদিক দিয়ে আসলাম। আবার বেলডাঙ্গা দিয়েও যাওয়া হতো, তো সেখানেও কিন্তু এই একই সমস্যা হয়েছে। তো তার কারণেই কিন্তু আমরা এই কাটোয়া দিয়ে আসলাম এবার প্রথম। তো এদিক দিয়ে অনেকটা জার্নি হয়েছিল, কারণ মানে অনেকটা পথ। এদিক দিয়ে গেলে হয়তো কাছে হয় আমাদের, তো এদিক দিয়ে যাইনি, প্রথম গেছিলাম বলে হয়তো এতটা জার্নি হলো। এই দিক দিয়ে আমাদের সুবিধা মনে হয়, আর ওদিক দিয়ে অনেকটা ঘুরে ঘুরে যেতে হলো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এই যে মনুকে দেখতেই পাচ্ছ। তো কিন্তু মানে আমরা সবাই যখন ঢুকলাম, ও দেখেই মানে কার কোলে যাবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমরা হাত মুখ ধুয়ে সবাই কোলে নিলাম একবার করে। তো তারপরে দেখো বলেছিলাম যে আগের দিন পুজো দিতে যাবে আর কি ওকে নিয়ে। তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ মা কিন্তু ফল টল কেটেও নিয়েছে, আর ওকে কিন্তু পুজো দিতে নিয়ে চলেও গেছে আর কি। আর এই যে এগুলো আমরা এনেছিলাম ওর জন্য। এই যে একটা কাঁসার থালা, একটা বাটি, একটা গ্লাস, আর একটা চামচ। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেও নিয়েছিলাম। আর এই যে মনুকে দেখো এখন ফটোশ্যুট করানো হচ্ছে বিকেলবেলা। এটা ওকে এই যে দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান চলেও এসছে, আর মনু কিন্তু ভালো ভালো পোজ দিয়ে ফটো তুলছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে ওকে কিন্তু প্রায় সব গহনায় পরিয়ে দেওয়া হয়েছিল, মানে ওই যে পায়ের দুটো দেখতে পাচ্ছ মল, ওই পায়ের মল দুটো দিয়েছিল আমার ছোটো কাকিমা। আর ওই যে বালাটা তো দিয়েছে আমরা দেখতেই পেলে, আগে তো দেখেওছ। আর এই যে সাদা ড্রেসটা পরে দেখো কত মিষ্টি লাগছে দেখতে। আর এই যে এইটা পরির ড্রেসটা পরেও দেখো কত সুন্দর লাগছে। ও কিন্তু খুব ফটো তুলছিল। মানে এই দিন তো একটু কান্না করেছে, কিন্তু যেদিন অন্নপ্রাশন মানে কাল, সেদিন একটুও কান্না করেনি। তো তোমরা তো ভিডিওতে সবটাই দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ, তারপরে কিন্তু একটা পুতুল এনে দিয়ে এদিকে উঠাও। হবে, তো সেই জন্য চুল কেটে ফটো তোলা হলো। আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে সবার জন্য সন্ধ্যেবেলা এই যে পাঁপড় ভাজছিলাম আর মুড়ি দিলাম সবাইকে আর কি। এই যে ওদের রান্নাঘরে বসে বসেই, মানে আমার রান্না করতে ভালো লাগে, এই জন্য সবাই দিদির বাড়ি আসলে আমি প্রায় রান্না করি। মানে মেলা খেলায় গেলি। তো এই যে অন্ধকারে দেখো এখন সব নাচানাচি করবে, মানে বক্স টক চলে এসছে তার জন্য। তো তারপরে দেখো প্যান্ডেলের মধ্যে বসে আছি মনুকে নিয়ে, ভিতরে এত গরম ওদের ঘর, তা কি বলবো। সেই জন্য বাইরে এই যে প্যান্ডেল করা হয়ে গেছে, তো ফ্যান ট্যান সবই দিয়ে চলে গেছে। তো সেই কারণে কিন্তু বাইরে বসেছি, বাইরে বেশ হাওয়া ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।